মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরা এক শান্তির ভূখণ্ড। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং হাজার বছরের সংস্কৃতি সহ এদেশের মাটিতে জন্ম নিয়েছেন বহু জ্ঞানী গুণী মানুষ, যা আমাদের দেশের গর্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন সোনার দেশে আইনের অবহেলা থাকার কারণে আজ সাধারণ জনগণ ভালো নেই। মাননীয় স্পিকার, আজ আমি এদেশের সাধারণ জনগণের দুঃখ কষ্টের কথা তুলে ধরতে চাই। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়ে। চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম বাড়ে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ে না। এই অভাবে পরে দেশ ও জাতির উন্নয়নের আশা করা যায় না। মাননীয় স্পিকার, আজ দেশের হাজারো শিক্ষিত যুবক বেকার ঘুরছে। বাবা মা কষ্ট করে পড়াশোনা করায়, কিন্তু পড়াশোনা শেষ করার পরও চাকরি নেই। বিশেষ চাকরি করতে গেলেও যোগ্যতা চাই, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরিও পাওয়া যায় না। যে দেশের মেধাবী যুবক বেকার থাকে, সে দেশ কখনো পুরোপুরি ভাবে উন্নত হতে পারে না। মাননীয় স্পিকার, বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার, প্রতারণা, কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিনিয়ত বেড়ে চলছে। অল্প বয়সী ছেলেরা মাদক, সন্ত্রাস আর অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। পরিবার, সমাজ, প্রশাসন সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মাননীয় স্পিকার, স্কুল কলেজ এমনকি মাদ্রাসা যাওয়ার কোথাও মেয়েদের রক্ষা নেই। দর্শন, অবিচার, অলিখন প্রতিনিয়ত ঘটে যাওয়ার পরে এর কোনো প্রতিবাদ নেই। তবে আইন যদি সঠিক ও ন্যায় পথে চলতো, তাহলে দেশে এমন ঘটনা ঘটতো না। মাননীয় স্পিকার, আমরা সাধারণ মানুষ বড় বড় কথা বলতে চাই না। আমরা শুধু নিরাপদে থাকতে চাই, শান্তিতে চলতে চাই, ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। পরিশেষে সরকারের কাছে একটাই আবেদন: দুর্নীতি বন্ধ করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, বেকারদের কর্মসংস্থান তৈরি করুন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে দ্বিতীয়বারের মতো বক্তব্য পেশ করবেন জনাব রাজউদ্দিন আহমেদ। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ আমাদের দেশের সাধারণ মানুষের মনের কিছু কথা সংসদে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, এদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সাধারণ মানুষেরা নানা সমস্যা জীবনযাপন করতেছে। মাননীয় স্পিকার, সকল সমস্যার সমাধান হলো আইন। সুতরাং আইন যদি সঠিক ও ন্যায়ভাবে চলে, তবে দেশে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।